চুমকিকে উচিত শিক্ষা দিয়ে নিজের অফিস থেকে বের করে দিল অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি ছুটিকে বলে, আচ্ছা ইন্দ্র আবার কোথায় গেল, আমি গিয়ে দেখছি। তখন ছুটি বলে, ইন্দ্রদা কোথাও যেন গেছে, চলে আসবে। ইন্দ্রদা বাচ্চা ছেলে নয় যে আপনাকে ওকে খুঁজতে যেতে হবে। তারপরে ছুটি অভিকে বলে, আচ্ছা আমি তো বলে দিলাম যে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আইনের কোনো কিছুই তো আমি জানি না। তখন অভি বলে, চিন্তা করবেন না, আপনাকে সব ইন্দ্র শিখিয়ে দেবে, সবকিছু বলে দেবে। তখন ছুটি বলে, হ্যাঁ তাই তো। তারপরে অভি বলে, আচ্ছা আমি গিয়ে দেখছি ইন্দ্র কোথায়। তখন ছুটি বলে, বললাম তো ইন্দ্রদা চলে আসবে। আসুন, আপনি সকালে খেয়ে আসেননি, আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছি। তখন অভি বলে, আমার না ক্ষুধা নেই, খেতে ইচ্ছে করছে না। তখনই ছুটি জোর করে অভিকে খেতে বসায়। ওইদিকে ইন্দ্র হিরণময় বাবুকে বলে, শুনুন, এই যে আপনার অফিস না, এটা কখনো নাম্বার ওয়ান হতো না যদি অভি না থাকতো। তাই আমিও দেখব আপনি অভিকে ছাড়া কিভাবে টিকে থাকেন। এই বলেই সেখান থেকে অভির ব্যাগটা নিয়ে চলে যায় ইন্দ্র। তারপরে দেখা যাবে চমকে গিয়ে হিরণময় বাবুকে জড়িয়ে ধরে আর বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, তোমার মেয়ে সব সময় তোমার পাশে আছে। তারপরে চুমকি মনে মনে বলে, আমাকে তো এখন অফিসে থাকতেই হবে। অভি যখনই সুযোগ পাই অভির কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। আর ওই আশ্রয় বাড়ির সেই বাবারও তদন্তের কি হলো সবকিছু আমাকে জানতে হবে। ওইদিকে দেখা যাবে অভি বসে আছে। তখনই ছুটি খাবারটা নিয়ে বলে, খাবারটা খেয়ে নিন, খাবারের সঙ্গে রাগ করলে তো হবে না। তখনই ইন্দ্র চলে আসে আর এসেই বলে, ভাই আজকে যা ডায়লগ দিয়েছি না। তখনই অভি বলে, ডায়লগ দিয়েছিস মানে কাকে? তখন ইন্দ্র বলে, আবার কাকে? ওই যে হিরণময় আঙ্কেলকে। একদম বলে দিয়ে এসেছি যে ওনার সঙ্গে আমি আর নেই, আমি তোর সঙ্গে আছি। এবার দেখি আমাদেরকে কি করে হারায়। এদিকে কথা শুনতে শুনতে ছুটির হাত থেকে অভি খাবার খেতে থাকে। ওইদিকে ইন্দ্র বলে, কিন্তু ভাই গলে গিয়েছিল জানিস তো আঙ্কেল। কিন্তু ওই যে চুমকি চুমকি এমন নাটক করলো না, নাটক করে পুরো ব্যাপারটা না একদম নিজের ট্রিপে নিয়ে নিল। কিন্তু আমি তো বলে আসলাম যে আমি তোর পাশে আছি, আমরা সবটা হ্যান্ডেল করে নেব। কিন্তু কি করে করবো বলতো, আমাদের দুজন করে অ্যাসিস্ট্যান্ট তো কাজ করতো। তারপরে ইন্দ্র দেখতে পায় অভি খাচ্ছে। তখন ইন্দ্র বলে, আমি তোকে আমার সমস্যার কথা বলছি আর তুই কি না এখানে বসে বসে খাচ্ছিস। তখন অভি বলে, কিছু সমস্যা বলতো। কোনো সমস্যা নেই। তারপরে ছুটি বলে, দাঁড়ান দাঁড়ান, আমি তো বুঝতেই পারছি না আপনারা কেন এত কথা বলছেন। তারপরে ইন্দ্র বলে, দেখো দেখো তোমার বরের কাণ্ড, ওনার সবসময় বেশি কথা বলে। তারপরেই অভি গিয়ে ছুটিকে বলে, কোন পর্যন্ত লেখাপড়া করেছেন আপনি? তখন ছুটি বলে, 12 পর্যন্ত পড়ে ভেবেছিলাম আইনি পড়াশোনা করব, কিন্তু টাকার জন্য না আর হয়ে ওঠেনি। এবার বাবা জেল থেকে বেরোলেই তারপরেই আবারও পড়াশোনা শুরু করব আশ্রয় বাড়িতে গিয়ে, এটাই আমার ইচ্ছে। তখন অভি বলে, ব্যাস তাহলে তো হয়েই গেল। তখন ছুটি বলে, কিন্তু আমি তো এখনো কিছুই জানি না, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না, আপনাকে হেল্পই বা করবো কি করে। তখনই অভি একটা ফাইল নেয় আর নিয়েই বলে, এখন থেকে অফিসের সমস্ত দায়িত্ব আপনার, বাকিটা ইন্দ্র আপনাকে বুঝিয়ে দেবে। বাইরের বড় বড় কেসগুলো আমরা দেখবো, আর অফিসের সবকিছু আপনি দেখবেন। আপনাকে আমি 20,000 টাকা করে স্যালারি দিতে পারবো এখন, পরে না হয় বাড়িয়ে দেওয়া যাবে। তারপরে ছুটি বলে, উকিল স্যার আপনি আমাকে চাকরি দিচ্ছেন? তখন অভি বলে, হ্যাঁ চাকরি তো দিচ্ছি, তাই আপনাকে 20,000 টাকা স্যালারি দিলাম, আর এর মধ্যেই আপনার পড়াশোনার খরচটাও হয়ে যাবে। তখনই এই কথা শুনে ছুটি ভীষণ খুশি হয় আর বলে, সত্যি আপনি আমাকে চাকরি দিচ্ছেন? আসলে আপনি নিজেও জানেন না যে আমার কত বড় উপকার করলেন আপনি। তারপরেই অভি বলে, হ্যাঁ বাকিটা আপনাকে ইন্দ্রই বুঝিয়ে দেবে, চিন্তা করবেন না। চলুন আমাদের সঙ্গে, আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকতে থাকতে আপনার সব ব্যবস্থা হয়ে যাবে। তখনই ছুটি মনে মনে বলে, যাক আপনি আমার অনেক উপকার করেছেন, আর আপনাকে ফিসও তো দিতে হবে বাবার কেসটার জন্য লড়ার জন্য, তাহলে আমি টাকা কোথায় পেতাম যদি আপনি আমাকে হেল্প না করতেন। তারপরেই অভি বলে, চলুন আমাদেরকে এখন কোর্টে যেতে হবে, সেখানে গিয়ে পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দেবো। তখন ছুটি বলে, দাঁড়ান দাঁড়ান, কতক্ষণ লাগবে ওখানে? তখন অভি বলে, মাঝরাতও হতে পারে, কেন? তখন ছুটি বলে, আরে আজকে তো পুজো আছে, সেজন্য জিজ্ঞাসা করছি। তখন অভি বলে, চাকরির প্রথম দিনেই এত এত কিছু আমি শুনবো না, বুঝতে পেরেছেন? চলুন তো। তারপরেই দেখা যাবে অভি চলে গেলেই ছুটি বলে, দেখেছো দাদা তোমার বন্ধুটা কেমন করে বকা দেয়। তখনই ইন্দ্র বলে, আমাকেও তো সারাদিন বকে, আর বলো না, চলো চলো, না হলে আবার রাগ হয়ে যাবে। তারপরে ওরা বেরিয়ে পড়ে। এদিকে ইন্দ্র আর ছুটিকে একসঙ্গে দেখেই তখনই চুমকি মনে মনে বলে, যাক অভি একা আছে, তাহলে একটু অভির কাছে যাই তো, গিয়ে অভির সঙ্গে কথা বলে আসি।
এবার চুমকি কি জিনিস সেটা দেখাবো। এদিকে ছুটি সব ফাইলগুলো ভালো করে দেখতে থাকে। তখনই সেখানে হিরণময় চলে আসে। হিরণময়কে দেখেই ছুটি বলে, আঙ্কেল বিশ্বাস করুন কি থেকে কি হয়ে গেল, কিন্তু অভি কিন্তু আপনাকে ঠিকই খুব সম্মান করে। আপনার জন্য খুব কষ্ট পাচ্ছে আঙ্কেল। আমি জানি আপনিও খুব কষ্ট পাচ্ছেন। আপনি ওরকম মানুষ নন। তারপরেও আপনি যেটা করেছেন আঙ্কেল আরেকবার একটু ভেবে দেখবেন। আপনি যেটা করেছেন ঠিক করেননি। অভি না খুব কষ্ট পাচ্ছে। আপনার আপনার কথাগুলো শুনে খুব খারাপ লেগেছে ওর। যা কিছু হয়েছে আমার জন্যই হয়েছে। তারপরে দেখা যাবে। হিরণময় ছুটির কথায় ইমপ্রেস হয়ে যায়। ওইদিকে ছুটি বলে, আপনাকে আমি হাত জোড় করে বলছি আঙ্কেল, আরেকবার আপনি ভেবে দেখবেন সবটা। আপনার আপনার কাছে এটাই আমার অনুরোধ। তখনই হিরণময় ছুটির মাথায় হাত রাখবে। ঠিক তখনই চুমকির কথাগুলো মনে পড়ে যে ছুটি উপরে ভালো মানুষই দেখায় কিন্তু ভালো মানুষ নয়। তখনই হিরণময় রেগে যায় আর বলে, শোনো, খুব ভালো নাটক করতে পারো। তোমার নাটক দেখে না আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। কিন্তু এসব নাটক না আমার সঙ্গে করে কোনো লাভ নেই। আমার সঙ্গে করে কোনো লাভ হবে না তোমার। তাই আমি যে ডিসিশন নিয়েছি একদম ঠিক নিয়েছি। এই সব কিছু না তোমার জন্য ঘটছে, তোমার জন্য। তুমি যদি অভির জীবনে না আসতে আমার মেয়ে এত বছর পরে যাকে আমি ফিরে পেয়েছি সে কখনোই কষ্ট পেত না। আমার পরিমায়ের মনটা একদম ভেঙে চুরমার করে দিয়েছো তুমি। তখন এই কথা বলেই সেখান থেকে চলে যায় হিরণময় বাবু। তখন ছুটি বলে, আঙ্কেল সত্যি যদি চুমকি আপনার মেয়ে হয় তাহলে আমার তো আর কিচ্ছু করার নেই। কিন্তু আমি সত্যিই চাইবো যাতে আপনি আপনারা বাবা মেয়ে দুজন দুজনকে এরকম ভাবে ভালোবাসতে পারেন। ওইদিকে চুমকি চকলেট খেতে খেতে অভির ওখানে যায়, গিয়ে বলে, অভি। তখন তো অভি প্রচন্ড রেগে যায় চুমকিকে দেখে। তারপরে অভি বলে, শুনুন, এটা না আপনাদের অফিস নয়, এটা আমার অফিস। তাই এখানে কার পারমিশন নিয়ে ঢুকেছেন? এখানে কেন এসেছেন আপনি? এখান থেকে এখনই চলে যান। তখনই চুমকি বলে, দেখো, তোমার অফিস আমার অফিস সব এক হয়ে যেতে পারে। আমি কিন্তু চাইলেই সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা যা যা কেড়ে নিয়েছে সবকিছু আবার তোমাকে ফিরিয়ে দেবে। আর এই সব কিছুর মালিক হবে তুমি। সবকিছু তোমারই হবে, শুধুমাত্র তুমি যদি আমার কথা শোনো, তুমি যদি ছুটিকে ছেড়ে দাও। তখন তো এই কথা শুনে অভি প্রচন্ড রেগে যায় আর বলে, কি? তারপরে চুমকি ইচ্ছে করে নিজের ঠোঁটের মধ্যে চকলেট লাগিয়ে অভিকে বলে, অভি একটু মুছে দাও না। তখন তো অভি রাগান্বিত ভাবে চুমকির দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে ছুটি আসে আর ওদেরকে এরকম অবস্থায় দেখেই ছুটি প্রচন্ড রেগে যায়। তারপরে রেগে সেখান থেকে ছুটি বেরিয়ে চলে যায়। এদিকে অভি চুমকির উপর প্রচন্ড চিৎকার করতে থাকে আর বলে, আপনি এখান থেকে যান। ইন্দ্র, ছুটি এখানে এসো। তখন ছুটি কিছুতেই আসে না। ছুটি প্রচন্ড রেগে ওখানে দাঁড়িয়ে থাকে। তখন ইন্দ্র বলে, আচ্ছা ছুটি, অভি ডাকছে কেন? তখন ছুটি বলে, গিয়ে দেখো না কেন ডাকছে। তারপরে অভি ইন্দ্র আসলেই বলে, এই মেয়েটা এখানে ঢুকলো কি করে? কেন ঢুকলো? এটা কি ওর বাবার অফিস? বাবার অফিস না তো, এটা আমার অফিস। তাহলে ও কেন ঢুকলো? কোনো পারমিশন ছাড়া এ যেন আমার এখানে কিছুতেই ঢুকতে না পারে। তখন ইন্দ্র বলে, আপনার অফিস তো না এটা, তাহলে আপনি কার পারমিশন নিয়ে এখানে ঢুকেছেন বলুন তো? চলে যান, এখান থেকে এখনই চলে যান। তখনই চুমকি রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে ইন্দ্র অভিকে বলে, আচ্ছা কি করছিস ভাই বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই অভি আর ইন্দ্র মিলে ছুটির বাবার কেসটা নিয়ে কথা বলতে থাকে। আর সব কথা চুমকি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। ওরা যে বন্দুক থেকে গুলিটা বেরিয়েছে সেই বন্দুকটা কার নামে সে সব কথাগুলো ডিসকাস করতে থাকে। ওইদিকে চুমকি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তারপরে অভি ইন্দ্রকে বলে, শুধু শুধু সিসিটিভি ফুটেজে হবে না, সবটা আমাদেরকে আগে আগেই তৈরি করতে হবে। তখন ইন্দ্র বলে, হ্যাঁ আমিও তো অনেক কিছু রেডি করেছি, যেগুলো সবগুলো তোকে দেখাতে হবে ফাইনাল ভাবে। তখনই অভি বলে, তুই জানিস তো এই কেসটা আমার জন্য কত ইম্পর্টেন্ট, কিন্তু তুই আমার পাশে আছিস ইন্দ্র, এটাই অনেক। তখন ইন্দ্র অভিকে জড়িয়ে ধরে। তারপরে অভি বলে, কি করছিস বলতো ইন্দ্র? তখন ইন্দ্র বলে, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। ওইদিকে চুমকি লুকিয়ে লুকিয়ে রোমাকে ফোন করে। তখনই চুমকির ফোন দেখে রোমা বলে, কি ব্যাপার, আজকে নিজে থেকে ফোন করলে? তা কোনো বিপদে পড়েছো নাকি? বিপদে না পড়লে তো আবার আমাকে ফোন করার কথা মনে থাকে না, তাই না? তখন চুমকি বলে, না না ম্যাডাম, একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। আসলে অভি ওই যে দেবজিৎ রায়ের কেসটা নিয়ে কথা বলছিল, সেখানে শুনলাম ওরা নাকি সেই বন্দুকটা কার নামে সে সব কিছু বের করবে। তখন রমা বলে, আর কি শুনেছো? তখন চুমকি বলে, ওই যে ইন্দ্রর সঙ্গে কথা বলছিল। ইন্দ্র না একটু হাবা হোবা, ওটা একটু বোকার মতো, কিন্তু ও ইন্দ্র অভির সব কথা জানে ইন্দ্র। তখনই দেখা যাবে রোমা বলে, আচ্ছা ঠিক আছে ইন্দ্র, তো আমি দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি অফিসে থাকবে আর সব খবর নেবে। তখনই চুমকি বলে, হ্যাঁ অফিসটা তো ভাগ হয়ে গেছে। এই বলে ফোন রেখে দিলে রোমা বলে, ইন্দ্র না,
আচ্ছা, ইন্দ্র ব্যবস্থা আমি করছি। ওইদিকে অভি আর ইন্দ্র আর ছুটি মিলে সেই কোর্টে যাবে। তারপরেই অভি বলে, তা ছুটি কোথায়? তারপরে ছুটি অনেকগুলো ফাইল নিয়ে আসতে গেলেই যখন ফাইলগুলো পড়ে যেতে লাগে তারপরেই অভি ধরে ফেলে। তখন দুজন দুজনকে দেখতে থাকে। তারপর ইন্দ্র বলে, কি আজকে কি যাওয়া হবে, না এখানেই দাঁড়িয়ে থাকবে? তারপরে অভি বলে, চলো তাড়াতাড়ি করে। তারপরে তিনজন মিলে গাড়ি করে যাচ্ছে। ওইদিকে ছুটি মন খারাপ করে বসে থাকলেই ইন্দ্র বলে, কি হয়েছে ছুটি, মন খারাপ নাকি? তখনই অভি বলে, হ্যাঁ সারাক্ষণ তো মাথার মধ্যে জিলাপির পেজ ঘুরতে থাকে তাই না? তখনই ছুটি বলে, হ্যাঁ আপনার তো আবার জিলাপি পছন্দ নয়, আপনার তো আবার চকলেট পছন্দ। তখন এই কথা শুনে অভি বলে, মানে? তখন ইন্দ্র বলে, বা ছুটি, তুমি তো দেখছি সবকিছু গুলিয়ে ফেলছো, কি যে কথা বলছো না। তার মানে তোমার কি খারাপ লাগছে নাকি? আরে আজকে তো কমই, সেদিন কাল রাত্রির দিন অফিসে এসে চুমকি যা নাচ করলো না, কি বলবো। তখন ছুটি বলে, বাহ, তাহলে তো দেখছি আড়ালে আবডালে ভালোই তো দেখাশোনা হচ্ছে, আর আমার সামনে শুধু চুমকিকে অপদস্থ করা তাই না? অথচ আড়ালে এমনিতেই কথা বলা হচ্ছে, ভালোই। তখন অভি বলে, আচ্ছা আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন কেন? আপনি বা এসব কথা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি আপনার ব্যাপারে কোনো মাথা ঘামাই, না কোনো কৈফিয়ত চাই? তাহলে আপনি কেন বলছেন? তখনই দেখা যাবে ছুটি বলে, হ্যাঁ তাই তো, 1 বছরের জন্যই তো শুধুমাত্র এই সম্পর্কটা, আমি না ভুলে গিয়েছিলাম। কিন্তু আপনি বারবার আমার বাবাকে কেন তোলেন আমি সেটাই বুঝতে পারি না। তারপর অভির মা ফোন করে। তখন ছুটি বলে, হ্যাঁ মা বলো। তখন অভির মা বলে, ছুটি কোথায় আছো, অভি খেয়েছে? তখন ছুটি বলে, হ্যাঁ অভি খেয়েছে তো, তোমরা কখন আসবে বলো তো? তখন ছুটি বলে, আসলে মা এখানে না অনেক কিছু হয়ে গেছে, তোমাকে আমি বাড়িতে এসে তারপরে বলবো। তারপর অভির মা বলে, অনেক কিছু হয়েছে মানে? কি হয়েছে ছুটি? তখন ছুটি বলে, পরে বলবো মা। তখনই অভির মা বলে, ঠিক আছে আজকে কিন্তু পুজো, তাড়াতাড়ি তোমরা চলে এসো দুজন, ঠিক আছে? তখনই দেখা যাবে ছুটি বলে, ঠিক আছে মা, এই বলেই ফোনটা রেখে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।